দিনে কি করণীয় এবং বর্জনীয়। ঈদের দিনে করণীয় কুরআন হাদিস দ্বারা 14টি আমল করা করণীয়। এক নাম্বার হচ্ছে ঈদের রাতে ইবাদত বন্দি করা। 2 নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। 3 নাম্বার হচ্ছে মিসওয়াক পড়া। 4 নাম্বার হচ্ছে গোসল করা। 5 নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। 6 নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। 7 নাম্বার হচ্ছে খুশবু লাগানো। 8 নাম্বার হচ্ছে কোনো কিছু না খেয়ে ঈদগাহের মাঠে আসা, ঈদের নামাজ পড়া। 9 নাম্বার হচ্ছে পায়ে হেঁটে আসা, গাড়িতে আসতে সমস্যা নাই, পায়ে হেঁটে আসা। 10 নাম্বার হচ্ছে আসা যাওয়ার সময় তাকবীর গুলো বলা। আমার সাথে সাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 11 নাম্বার হচ্ছে এক পথ দিয়ে আসা, অন্য পথ দিয়ে যাওয়া। 12 নাম্বার হচ্ছে কুরবানির পশু জবাই করার পর নখ চুল কেটে ফেলা। 13 নাম্বার হচ্ছে কুরবানির গোশত দিয়ে আহার করা মুস্তাহাব। 14 নাম্বার হচ্ছে কুরবানির দিন মানুষকে দোয়া দেওয়া, দোয়া নেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি হাদিয়া দেওয়ার চেষ্টা করা। তো এইটা 14টা আমল হচ্ছে করণীয়। এবং বর্জনীয় কি? 5টা বিষয় বর্জনীয় এই ঈদের দিনে। ঈদের দিনে রোজা রাখা হারাম। বছরে 5টা দিন আছে রোজা রাখা হারাম। ঈদের 2 দিন জিলহজ মাসের 11, 12, 13 তারিখে রোজা রাখা হারাম। তো 2 নাম্বার নিষেধ কাজ হচ্ছে ঈদের দিন ঈদের নামাজের পূর্বে ঘরে বা ঈদগাহে নামাজ পড়া নিষেধ। 3 নাম্বার ঈদের দিন ঘর ঈদগাহ সাজানো এবং অতিরঞ্জিত করা নিষেধ। 4 নাম্বার হচ্ছে ঈদের দিন মুসাফা এবং কোলাকুলি ঈদের সুন্নত মনে করে করা নিষেধ। ঈদের সুন্নত মনে করে কোলাকুলি মুসাফা করা নিষেধ। এমনি আপনি সাধারণভাবে করতে পারেন, অনেকদিন পরে দেখা হয়েছে এটা, কিন্তু ঈদের সুন্নত মনে করা যাবে না। এবং 5 নাম্বার হচ্ছে বেপরদা ভাবে যাতে আমাদের মা বোন যাতে না করে। এটা কে কাকে বলবে? কেউ